ওই ইউনিট সরকার ক্ষমতা থেকে যাওয়ার মাত্র 3 দিন আগে একটি বাণিজ্য চুক্তির নামে দাসত্বের একটি চুক্তি করে গিয়েছে। তারা সেই আমেরিকার কাছে নাকে খত দিয়ে এই চুক্তিতে এখনো বহাল রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে কোন বিবেচনা থেকে আমরা এখানে কর্মসূচি শুরু করেছি ইতিমধ্যে আপনারা শুনেছেন। প্রিয় ভাইরা, ওই ইউনিট সরকার ক্ষমতা থেকে যাওয়ার মাত্র 3 দিন আগে একটি বাণিজ্য চুক্তির নামে দাসত্বের একটি চুক্তি করে গিয়েছে, যেটাকে চুক্তি বলা যায় না, যেটাকে বলতে হয় একটি আদেশনামা। আমেরিকা যেটা বাংলাদেশকে একটি আদেশনামা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই চুক্তি বাতিলের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা বারংবার বলে এসেছি, বাংলাদেশের বামপন্থী সকল রাজনৈতিক দল বলে আসছে, আমরা এই সরকারকে ভেবেছিলাম এই চুক্তির বাতিলের সময় আছে, এই সরকার চুক্তিটি বাতিল করবে, এই গণবিরোধী জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল করবে। যেই চুক্তির মধ্য দিয়ে আমাদের কৃষিকাজ ধ্বংস হবে, যেই চুক্তির মধ্য দিয়ে আমাদের পোর্ট ধ্বংস হবে, যেই চুক্তির মধ্য দিয়ে আমার গার্মেন্টস শিল্প ধ্বংস হবে, যেই চুক্তির মধ্য দিয়ে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে, যেই চুক্তির মধ্য দিয়ে আমার সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। আমাদের প্রত্যাশা ছিল চুক্তিটি বাতিল করবে সরকার, কিন্তু চুক্তি বাতিল করবে তো দূরের কথা, এই সরকারের জাতীয় সংসদে আমরা স্মারকলিপি দেওয়ার পরেও তারা আলোচনা করেন নাই। তারা সেই আমেরিকার কাছে নাকে খত দিয়ে এই চুক্তিতে এখনো বহাল রেখেছেন। শুধু তাই নয়, ওই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওই আমেরিকা সাম্রাজ্যবাদী দেশ যারা সারা পৃথিবীতে গণহত্যা পরিচালনা করতেছে, সেই দেশের 250 বছরের যেই 50 বছর স্বাধীনতা দিবস তারা পালন করেছে এই জাতীয় সংসদে, যেটা বাংলাদেশের ইতিহাসে নজির, পৃথিবীর ইতিহাসে নজির। শুধু তাই নয়, ওই জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে একটি ককাস কমিটি হয়েছে, যেই কমিটিতে বিএনপির সাংসদ হলো 7 জন, যেই কমিটিতে জামাত ইসলামের সাংসদ হলো 2 জন, আর এনসিপির 1 জন, 10 জন সংসদ সদস্যকে নিয়ে একটি ককাস কমিটি হয়েছে, যেই কমিটি ওই আমেরিকার পক্ষে আইন প্রণয়নের জন্য যেটা লবি করবে, যেই কমিটি আমেরিকার স্বার্থ বাংলাদেশের যারা স্বার্থ রক্ষার জন্য যারা কাজ করবে। আর কৃষি যদি ধ্বংস হয়, আমার গার্মেন্টসের যেই শ্রমিকরা আছে তারা যদি বেকার হয়, আমার লক্ষ লক্ষ বেকার যদি কাজ না পায়, আমার বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়, তাহলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করতে বাধ্য হব। প্রিয় ভাই ও বোনেরা, আমি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব।